আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে অনেক বেশি ভালো আছেন। আমি আজকে বানাবো নরম তুলতুলে মুখে দিলেই মিলে যায় সুজির রসভরি পিঠা। এই পিঠার রেসিপিটা অনেকেরই পছন্দ, আবার অনেকে বানাতে জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য রেসিপিটা কীভাবে পারফেক্টভাবে নরম তুলতুলে রসালো এই পিঠাটা তৈরি করবেন। সাথে থেকে আশা করি পুরো রেসিপিটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। দেখুন কেমন সুন্দর নরম হয়েছে রসভরি পিঠাটা, রসালো। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নিই। এখানে চুলাতে আমি একটি সসপ্যান দিয়ে দিলাম, এতে দিয়ে দিলাম 1 লিটার ফুল ক্রিম দুধ। আমি প্রথমে দুধটা তৈরি করে নিব, তারপরে আমি সুজির ডোটা বানিয়ে নিব। দুধ দেওয়ার পরে আমি এতে দিয়ে দিলাম 3টা ছোট এলাচ আর দিয়ে দেবো 1টা তেজপাতা। তারপর গরম হওয়া পর্যন্ত আমি একটু জাল করে নিব, তারপর আমি চিনি অ্যাড করব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন, আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল প্লিজ। দুধটা যখন গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিব 1 কাপ চিনি, মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ। আপনারা চাইলে আর একটু কমে দিতে পারেন চিনি যদি কম খান। আর দিয়ে দিলাম 1 চিমটি লবণ। যে কোনো সুইটে একটু লবণ দিলে সুইটটা একটু কড়া হয়, মিষ্টিটা একটু কড়া হয়, তাই আমি একটু 1 চিমটি লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে লবণটা নাও দিতে পারেন। এইভাবে আমি অনবরত নাড়তে জাল করে নিব। জাল করার পরে যখন এইভাবে বলক এসে যাবে, 2-3টা বলক আসার পরে চিনিটা ভালো করে গলে যাওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিব। আমার 2-3টা বলক অলরেডি এসে গেছে, আমার রসটা রেডি হয়ে গেছে। এবার আমি ডাকনা দিয়ে চুলাটা বন্ধ করে রেখে দিব, আর চুলাটা একটু লো হিটে রাখবো। এবার আমি চলে আসলাম সুজি ডো তৈরি করার জন্য। একটা বাইরেক্স আমি 3টা বড় সাইজের ডিম নিয়ে নিলাম। ডিমটা একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন। বড় সাইজের ডিম নিয়ে, পারনের ডিমগুলো এমনি কিন্তু একটু বড় সাইজের থাকে। তারপর একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে আমি একটু মিক্স করে নিব। যত ভালো করে মিক্স করে নেবেন তত পিঠাগুলা নরম তুলতুলে মুলান হবে। এইভাবে ভালো করে আমি একটু ফেটে নিয়ে নিলাম ডিমগুলা ফেটে নেওয়ার পরে আমি এতে দিয়ে দেবো সুজি। এখানে আধা কাপ সুজি নিয়ে নিলাম, আর একত্রে সম্পূর্ণ সুজিগুলো দেবো না, পর্যায়ক্রমে অল্প অল্প করে আমি সুজি দিব। আর এভাবে নাড়তে থাকবো, নাড়তে ভালো করে সুজি দেওয়ার পরও কিন্তু ডিমের সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি সম্পূর্ণ সুজিগুলো এবার দিয়ে দিলাম, একবারে দিই নাই, অল্প অল্প করে সুজি দিয়ে আমি সুজির ডোটা তৈরি করে নিলাম। সুজির ডোটা আমার কিন্তু দেখেন অনেকটা পাতলা। এটা আমি ডাকনা দিয়ে 5 মিনিট রাখবো, তাহলে আরও কিছুটা গাঢ় হবে। আপনারা চাইলে কিন্তু আর কিছুটা সুজি অ্যাড করতে পারেন, যেহেতু আমার ডিমগুলো বড় ছিল, আর কিছুটা সুজি অ্যাড করা যাবে। তার ডাকনা দিয়ে আমি আরও 5 মিনিট রেখে দিলাম। চলে আসলাম 5 মিনিট পর। দেখুন 5 মিনিট পরে সুজিটা ফুলে অনেকটা কিন্তু ডো শক্ত হয়ে গেছে, কিছুটা গাঢ় হয়ে গেছে ডো। দেখুন এরকমই রাখবো, আমি এর চেয়ে বেশি আর গাঢ় করবো না, তাহলে কিন্তু পিঠাগুলো পরে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে তৈরি করলে পিঠাগুলো কিন্তু স্পঞ্জি হয় এবং রসের ভিতরে ভালো করে ঢুকে। এবার চলে আসলাম। চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম, তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব ফ্রাই করার জন্য। তেলটা একটু পরিমাণ মতো একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্রাই করতে ভালো হয়। তেলটা কিছুক্ষণ পর যখন গরম হবে, গরম হওয়ার পরে আমি একটু হাত দিয়ে চেক করে নিলাম তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো পিঠাগুলো আমি চামচ দিয়ে দিলাম। যারা স্মার্ট হাতে দিতে পারেন তারা হাত দিয়ে দিবেন, চামচ দিয়ে দিলাম যাতে আমার একই মাপের পিঠাগুলো থাকে। এভাবে সম্পূর্ণ পিঠাগুলো আমি চামচ দিলাম, আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন। পিঠা দেওয়ার পরে আমি চুলার হিটটা প্রথমে হাইতে রেখে পিঠাগুলো দেওয়ার পর আমি চুলার হিটটা একটু মিডিয়াম হাই করে দিব, না হয় কিন্তু পিঠাগুলো কালার হয়ে যাবে, ভিতরে ভালো করে হবে না। এইভাবে মিডিয়াম হাইতে রেখে লাড়াচাড়া দিয়ে আমি পিঠাগুলো ফ্রাই করে নিই। দেখুন পিঠাগুলো আমার কিন্তু তেলে ভাসতেছে, তার মানে পাতলা হয়েছে, ভিতরে কিন্তু ফোমের মতন স্পঞ্জি হয়েছে। তারপরে রসে দিলে রসটা ভালো করে পিঠার ভিতরে ঢুকবে। এইখানে আমি অন্য একটা চুলার হিটটা লোতে রেখে গরম দুধের যে আমি রসটা তৈরি করে রাখছি গরম রাখছি। এবার গরম অবস্থায় আমি পিঠাগুলো দিয়ে দিব। গরম রসে পিঠাগুলো দিলে পিঠার ভিতরে রসটা ভালো করে ঢুকবে। এইভাবে সম্পূর্ণ পিঠাগুলো আমি দিয়ে দিলাম। পিঠা দেওয়ার পরে আমি এবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, হালকাভাবে নাড়াচাড়া দিয়ে চুলার হিটটা মিডিয়ামে রেখে আমি ঢাকনা লাগিয়ে 10 মিনিটের মতন, 8 থেকে 10 মিনিট এভাবে রান্না করে নিয়ে নিব। রান্না করে নিলে ভালো করে পিঠার ভিতরে রসটা কিন্তু ঢুকবে। চলে আসলাম প্রায় 10 মিনিট পর। দেখুন পিঠার ভিতরে ভালো করে রসগুলো ঢুকছে। তারপরও আমি ঢাকনা লাগিয়ে বন্ধ করে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়া পর্যন্ত আরও ভালো করে রসটা ভিতরে ঢুকবে। চুলাটা বন্ধ করে আমি রেখে দিলাম। সম্পূর্ণ ভালো করে ঠান্ডা হওয়ার পরে আমি একটা বায়োক্সে উঠে নিয়ে এলাম। দেখুন আপনাদের একটা পিঠা উঠিয়ে দেখাই, পিঠাটা কেমন মুলাম নরম হয়েছে, তুলতুলে নরম, আর ভিতরে রসটা ভালো করে ঢুকছে। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ। যদি পছন্দ হয় প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখাবো ইনশাল্লাহ অন্য কোনো সময়। আল্লাহ হাফেজ।